ইসলামে প্রথম শহীদ হওয়া মানুষটি ছিলেন একজন নারী, যার নাম সুমাইয়া। সুমাইয়ার জন্ম হয়েছিল তৎকালীন আরবের নিম্নগোত্রের পরিবারে, যাদেরকে দাস অথবা দাসীর কাজ করতে হতো। অভিজাত বংশের ছায়া তাদের মাথার উপর কখনোই ছিল না। আর ইসলাম আসার আগে দাস হওয়াই ছিল এই গোত্রের মানুষদের নিয়তি। সেই নিচু গোত্রে জন্ম নেওয়া মেয়েটি একদিন হয়ে ওঠে ইসলামের সবচেয়ে সাহসী নারী, ইসলামের জন্য জীবন দেয়া প্রথম মুসলমান। তার পুরো নাম সুমাইয়া বিনতে খাব্বাত। সুমাইয়ার স্বামীর নাম ছিল ইয়াসির ইবনে আমির, যিনি হারানো ভাইকে খুঁজতে ইয়েমেন থেকে এসেছিল মক্কায়। আবু জেহেলের চাচা আবু হুজাইফার বাড়িতে দাসী হিসেবে থাকতো সুমাইয়া, আর সেই বাড়িতেই ঠাঁই হয়েছিল ইয়াসিরেরও। সেখানেই তাদের পরিচয় এবং বিয়ে, এবং তাদের একটি ছেলে সন্তান হয়। নাম রাখেন আম্বার ইবনে ইয়াসির, যিনি প্রথম ইসলাম গ্রহণ করা সৌভাগ্যবান 7 জনের একজন। পরবর্তীতে দ্বিতীয় খলিফার আমলে তিনি কুফার গভর্নর নিযুক্ত হয়েছিলেন। আম্মার গোপনে ইসলাম গ্রহণ করার পর তা বাড়িতে বাবা মার কাছে ধীরে ধীরে প্রকাশ করতে থাকেন। আর ইসলামে মুসলমানদের সম্মান দেখে বাবা ইয়াসির ও মা সুমাইয়া দুজনেই আকৃষ্ট হন ইসলামের দিকে, গ্রহণ করেন ইসলাম। সুমাইয়া ছিলেন ইসলাম গ্রহণ করা 17তম ব্যক্তি। পুরো পরিবার ইসলাম গ্রহণ করার পর তাদের উপর অকথ্য অত্যাচার শুরু করে আবু জেহেল। আবু জেহেল তার পুরো পরিবারকে মক্কার মরুভূমির বালুর মাঝে লোহার পোশাক পরিয়ে শুয়ে রাখত। তাদের অপরাধ, তারা ইসলাম গ্রহণ করেছিলেন। যেহেতু হযরত সুমাইয়ার কোনো নিজস্ব গোত্র ছিল না, তিনি ছিলেন দাসী, তাই আবু জেহেল তার ইচ্ছা মতো হযরত সুমাইয়াকে অত্যাচার করত। দীর্ঘদিন অত্যাচার করার পরও যখন হযরত সুমাইয়া ইসলাম ধর্ম ত্যাগ করলেন না, তখন একদিন নরাধম আবু জেহেল হযরত সুমাইয়ার পেটের নিচে বর্ষা নিক্ষেপ করে তাকে খুন করেন। শহীদ হন ইসলামের প্রথম মুসলমান। ইসলামের জন্য জীবন দেন সুমাইয়া। ইসলাম ধর্ম গ্রহণ করা প্রথম মানুষটিও ছিলেন একজন নারী, যার নাম হযরত খাদিজা। আর শহীদও হলেন একজন নারী, যার নাম সুমাইয়া। সুমাইয়ার মৃত্যুর পর নরাধম আবু জেহেল তার স্বামী হযরত ইয়াসির বিন আমিরকেও তীরবিদ্ধ করে শহীদ করেন। শহীদ হন স্বামী স্ত্রী দুজনেই। আর ইসলাম গ্রহণের অপরাধে বাবা মা দুজনকে হারিয়ে এতিম হয়ে যায় আম্মার ইবনে ইয়াসির। হযরত সুমাইয়া যখন শহীদ হন, তখন সারা পৃথিবীতে 100 জনের বেশি মুসলমান ছিল না। হযরত সুমাইয়ার শাহাদাতের ঘটনাটি ঘটে 615 খ্রিস্টাব্দে। মহানবীর নবুয়ত লাভের 5 বছর পর শাহাদত বরণ করেন হযরত সুমাইয়া। ইসলামে এই সাহসী যোদ্ধার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। সুমাইয়ার আত্মত্যাগ মুসলিম জাতিকে আজও সমানভাবে অনুপ্রাণিত করে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন।